আসসালামু আলাইকুম। ইন্স্যুরেন্সের পর কোন সেক্টরটা হট লিস্টে থাকবে সেটা দেখবো আজকে চেষ্টা করব বোঝার জন্য। ফার্স্টেই আমরা দেখব যে আমাদের ইন্ডেক্সটা আসলে কি সিচুয়েশনে রয়েছে এবং সামনে কি করতে পারে। ইন্ডেক্সের উইকলি চার্ট এটা। উইকলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সটা ৫,৩১৬ পয়েন্টে অবস্থান করছে। সরি, ইন্ডেক্সের পজিশন কত দেখে নিই দাঁড়ান ভালোভাবে। ৫,৩১৬ তে অবস্থান করছে, হ্যাঁ, এবং ইন্ডেক্সটার ৫,৩৭০ এর দিকে একটা ডাউন ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স রয়েছে এবং এই রেজিস্ট্যান্স ভাঙার জন্য ইন্ডেক্সটা যে পরিমাণ চেষ্টা করছে বিগত ৪ সপ্তাহ ধরে, আ চেষ্টাটা আরেকটু ভালো হওয়া দরকার ছিল। ক্যান্ডেলগুলা দেখেন, ক্যান্ডেলগুলা উইকলি চার্টে দেখে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু যখনই আমরা ডেইলি চার্টের দিকে চলে যাব, ডেইলি চার্টে গেলেই দেখতে পাবো ইন্ডেক্সটা প্রত্যেকদিন বাড়ছে, বাড়ার পরে আবার কমে যাচ্ছে। প্রত্যেকদিন বাড়ছে, বাড়ার পরে কমে যাচ্ছে। এই কারণে বিভিন্ন ধরনের উইক দেখতে পাচ্ছেন এখানে। প্রত্যেকদিনই এই ধরনের উইকগুলা দেখা যাচ্ছে। তো সামনে কি করতে পারে আমাদের মার্কেট? সামনে হচ্ছে আমার ধারণা এখানে মার্কেটটা একটা টুইস্ট করতে পারে আপনাদের সাথে। ৫,৩৭০ এর আশপাশ থেকে ফিরে আসতে পারে নিচের দিকে। আর যদি ফিরে না আসে তাহলে হয়তো একটা ভালো ভলিউম দিয়ে এটা ব্রেকআউট হবে। যদি বিএসইসি চেয়ারম্যান চেঞ্জ হয় তাহলে দেখা যাবে যে একটা ভালো ভলিউম দিয়ে মার্কেটটা উপরের দিকে চলে যাবে। লাইক ZBC, যেরকম আজকে তাদের এমডি নিয়োগ হলো নতুন। সো দেখা গেছে যে একটা বড়সড় ভলিউম চলে আসছে তাদের শেয়ারে। সো এরকমই হইতে পারে আমাদের ইন্ডেক্সেও। যদি এরকম কিছু হয় তাহলে হয়তো আমরা একটা ব্রেকআউট দেখবো, আর যদি না হয় তাহলে হয়তো আমরা এই ব্রেকআউটটা দেখতে পারবো না। সো এখন প্ল্যান কি হতে পারে আপনাদের? সেই প্ল্যানটা যদি আমি শেয়ার করি, যে মার্কেটটা এই পয়েন্টটা ব্রেকআউট করতে পারে, ৫,৩৭০ এর উপরে যাওয়া লাগবে। যদি মার্কেটটা এই পয়েন্টের উপরে যায়, ইন দ্যাট কেস আপনারা ট্রেডিং করতে পারেন খুব ভালোভাবে। আর যদি না যায় তাহলে খারাপ শেয়ারগুলা দেখবেন, জেড ক্যাটাগরির শেয়ার বা লো পিক শেয়ারগুলো এগুলা বাড়তেছে, এগুলা বাড়বে। এগুলাতে ট্রেডিং করতে পারেন, বাট এটা খুবই রিস্কি। বাট তার আগে আমি আপনাদের সাথে আমার ডিসক্লেইমারটা শেয়ার করি। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে ভিডিও, এটা কোনো প্রফেশনাল ইনভেস্টমেন্টের পরামর্শ দিচ্ছি না। আপনারা জেনে বুঝে তারপরে বিনিয়োগ করেন আমাদের মার্কেটে। তো ডেইলি চার্ট থেকেও সেই জিনিসটা দেখলাম। আওয়ারলি চার্ট থেকে যদি আমরা দেখি, আওয়ারলি চার্টে আমরা দেখছি এখানে একটা বেসিনের মতো তৈরি করছে। এটাকে যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলি, এই প্যাটার্নটা যদি ফর্ম হয় তাহলে হয়তো ব্রেকআউট করবে। আবার এই প্যাটার্ন ব্রেকআউট না ফর্ম না হলে আমরা তেমন কোনো কিছু এক্সপেক্ট করতে পারবো না মার্কেট থেকে। আমরা যদি একটা ইন্ডিকেটর, আওয়ারলি চার্টের ইন্ডিকেটরটা দেখি, কোনো ডাইভারজেন্স আছে কি না একটু দেখার চেষ্টা করি। তেমন কোনো কিছুই বোঝা যাচ্ছে না, একেবারে অ্যাজ ইউজুয়াল নর্মাল সব কিছু। সো আমরা এখন দেখব যে আমাদের এই যে সেক্টর রয়েছে, যে এই সেক্টরগুলো ১২, ১৪, ১৫টা, ১৬টার মতো যেই সেক্টর রয়েছে, এই সেক্টরগুলোর কি অবস্থা, কোন চার্টের কি অবস্থা। সো এটা যদি আমরা দেখি, আমি যেটা পছন্দ হচ্ছে বা যেটা ঠিকঠাক মনে হচ্ছে সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ব্যাংক ঠিকঠাক মনে হচ্ছে না, সিমেন্টও ঠিকঠাক মনে হচ্ছে না, সিরামিক সেক্টরটা, পিছনের ভিডিওটা দেখি। সিরামিক সেক্টরটা দেখে মনে হচ্ছে যে এখানে উম, একটা ভালো রকমের সাপোর্ট জোন তৈরি করেছে। এই সাপোর্ট জোনটা যখন ব্রেকআউট করবে ৪৩ টাকার উপরে যাবে, সিরামিকটা ভালো করতে পারবে। যেটা বলছিলাম যে ইন্স্যুরেন্স সম্পর্কেও কিন্তু বলছিলাম যে ইন্স্যুরেন্সটা থেকে ভালো করতে পারে, সামনে অনেকগুলো ইন্স্যুরেন্স ভালো করবে। আলটিমেটলি সেই জিনিসটাই হয়েছে। এর পরবর্তীতে মনে হচ্ছে যে সিরামিক সেক্টর যেটা আছে এটা হয়তো উপরের দিকে যেতে পারে। সো একটা সেক্টর কিন্তু আপনারা পেয়ে গেলেন। ওকে, বন্ড ডিবেঞ্চার এগুলো তো আসলে ইয়ে না। আহ, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা দেখেন, তেমন কোনো প্যাটার্ন দেখা যাচ্ছে না, বাট বর্তমানে ১০০ টাকায় আছে, এটা হয়তো আরও ৫-৬ টাকার মতো বৃদ্ধি পেতে পারে, কারণ এইটুকু পর্যন্ত হয়তো আসতে পারে, এই জায়গাটুকু পর্যন্ত হয়তো আসতে পারে। সো লেটস সি, সময় বলে দিবে আসলে কি করে। বাট ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে একটা আপ মুভমেন্ট থাকার সম্ভাবনা আছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে তেমন কিছু দেখতে পাচ্ছি না। ফুড অ্যান্ড অ্যালাইডেও তেমন তেমন কিছু দেখতে পাচ্ছি না। ফুয়েল অ্যান্ড পাওয়ারেও দেখতে পাচ্ছি না। বাট ফুয়েল অ্যান্ড পাওয়ার সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে নরমালি সারা বিশ্বের মার্কেট একভাবে যায়, আর বাংলাদেশের মার্কেটটা টোটালি ডিফারেন্ট থাকে। ফুয়েল অ্যান্ড পাওয়ারের এখন সবচেয়ে বেশি দাম বাড়ার কথা বিভিন্ন ধরনের অনিশ্চয়তার কারণে। আলটিমেটলি এখন সবচেয়ে কম
পজিশনে আছে, দ্যাট ইজ নট গুড। এনিওয়ে, ইন্স্যুরেন্স সেক্টরটা বর্তমানে যেই সিচুয়েশনে আছে আরও হয়তো কয়েক টাকা বাড়তে পারে। দ্যাট মিনস শেয়ারগুলোর দাম হয়তো আরও কিছুটা বাড়তে পারে। যেই যেই কথাটা বলা হয়েছে যে এখানে হয়তো মানে আলটিমেটলি হয়তো এই প্যাটার্নটা প্লে আউট করতেছে, এখানে প্যাটার্নটা প্লে আউট করতেছে, বাট সময় বলে দিবে আসলে কি করবে। তবে ইন্স্যুরেন্স সেক্টর থেকে আস্তে আস্তে প্রফিট টেক করাই ভালো বুদ্ধিমানের কাজ হবে। আইটি সেক্টর, জুট, লাইফ ইন্স্যুরেন্স নিয়ে অনেক কথা হচ্ছে, আমার কাছে দেখে তেমন কোনো কিছু মনে হচ্ছে না, এটা একটা কি অজবরল প্যাটার্ন। এই প্যাটার্নটার আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, যেহেতু আমি বুঝতেছি না কি করবে সামনে, সো নো কমেন্টস ফর দিস। তারপরে হচ্ছে মিসেলানিয়াস সেক্টরটাও তেমন কোনো কিছু দেখাচ্ছে না, মিউচুয়াল ফান্ডও দেখাচ্ছে না, পেপার অ্যান্ড প্রিন্টিং অনেক দিন ধরে একটা ভালো লেভেলে আছে। এখান থেকে এই সেক্টরটা হয়তো আপনার লং টার্মের জন্য দেখতে পারেন এই সেক্টরের শেয়ারগুলো, কারণ বর্তমানে যে সিচুয়েশনে আছে অনেক বড় বড় ভলিউম নিয়ে ট্রেড হচ্ছে দেখেন সব কিছুই। সো এই যে এত ভলিউম নিয়ে ট্রেড হচ্ছে এই সেক্টরের শেয়ারে, সো এইখান থেকে যখন হচ্ছে এইটা ব্রেকআউট করবে আমার মনে হয় উপরের দিকে চলে যাবে। সো আমি ফার্স্টে আপনাদেরকে বলেছি হচ্ছে সিরামিক সেক্টরটার দিকে মনোযোগ রাখতে পারেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু শেয়ার কিছুটা বাড়বে, বাট ওই রকম সেক্টরাল মুভমেন্ট হয়তো হবে না, বাট কিছু কিছু শেয়ার হয়তো বাড়বে। পেপার অ্যান্ড প্রিন্টিং লং টার্মের জন্য হয়তো দেখতে পারেন, কারণ লং টার্মে হয়তো বাড়তে পারে, কিন্তু শর্ট টার্মে আপনারা যেটা কুইক প্রফিট চান সেই রকম প্রফিট হয়তো দিবে না, বাট লং টার্মের জন্য দেখে রাখতে পারেন। ফার্মাসিউটিক্যালও দেখে কিছু মনে হচ্ছে না। সার্ভিস সেক্টরটা দেখে মনে হচ্ছে এটা একটা ব্রেকআউট করেছে অলরেডি। সার্ভিস সেক্টরের যে শেয়ারগুলো আছে দেখেন খুব সুন্দরভাবে ব্রেকআউট হয়েছে, অথবা যাই দেখাই না কেন ব্রেকআউট হয়েছে, এটা হয়তো কিছুটা উপরের দিকে যাবে, হয়তো কিছুটা না বেশ ভালো 11-12 টাকা লেভেলের একটা গ্যাপ পাওয়া যাবে, এবং এই সেক্টরটা সবচেয়ে ভালো প্যাটার্ন দেখাচ্ছে এখানে। আমি জানি না এই স্টক নাও এর এই সেক্টরাল চার্টটার কতটা ভ্যালু আছে বা ওরা কিভাবে কি করতেছে। যদি তারপরেও কিছু কিছু যখন এই চার্টটা ইউজ করে যখন প্রেডিকশন করি ঠিক হচ্ছে, তার মানে হচ্ছে আহ, ঠিক আছে, ওরা হয়তো ঠিকঠাক মতোই এগুলা মেক করতেছে। বাট এইটার কোনো ইয়েতে পাওয়া যায় না, ট্রেডিং ভিউতে পাওয়া যায় না, ওরা নিজেরা এটা করতেছে। ওই বাট তারপরেও ভালো করতেছে। বাট এখানে আমি দেখতেছি যে এখানে একটা ব্রেকআউট হয়েছে। আশা করা যায় এটা আশা করা যায় এই সার্ভিস সেক্টরের যে শেয়ারগুলো আছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ইস্টার্ন হাউজিং, তারপরে হচ্ছে সাপোর্ট, এগুলা দেখতে পারেন এইসব ইয়েগুলা। ট্যানারিতেও আমার কাছে মানে পুরো সেক্টর নিয়ে মুভমেন্ট করবে এরকম কোনো কিছু মনে হচ্ছে না। আর টেক্সটাইলে গিয়ে দেখা যাচ্ছে যে এই সেক্টরাল মুভমেন্ট আবার আসতে পারে, খুবই ভালো একটা ব্রেকআউটের দিকে চলে যাচ্ছে টেক্সটাইল সেক্টরটা। এখান থেকে এই গ্যাপটা অ্যাটলিস্ট ফিল আপ করবে 34 টাকা থেকে 37-38 টাকা পর্যন্ত যাবে, হুইচ ইজ কোয়াইট গুড। টেক্সটাইল সেক্টরটাও নজরে রাখতে পারেন। মেইন ফোকাস থাকতে পারে আপনাদের হচ্ছে টেক্সটাইল, তারপরে হচ্ছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, তারপরে হচ্ছে আপনাদের যেটা বললাম কোনটা সিরামিক সেক্টর যেটা, সেটাতে দেখতে পারেন। আহ, আপাতত এই তিনটা দেখলাম। ট্রাভেল অ্যান্ড লেজারও তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না, কিছু মনে হচ্ছে না, ফালতু চার্ট এটা। আচ্ছা, এনিওয়ে, সো তিনটা সেক্টর পাইলাম আমরা। সো সিরামিক সেক্টরটা আবারও দেখি। সিরামিক সেক্টরটা অনেক ভালো ভলিউমে ট্রেড হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সামথিং ইজ কুকিং। সো এইটা যদি এই ব্রেকআউটটা করে খুব সুন্দরভাবেই এখান থেকে প্রায় 10-12 টাকার গ্যাপটা চলে আসবে, পুরো সেক্টর নিয়ে মুভমেন্ট করবে তখন। সিরামিক সেক্টরের কথা বললাম, এরপরে হচ্ছে কোনটার কথা বললাম, ইঞ্জিনিয়ারিং বলছে অল্প একটু বাড়তে পারে, বাট এটা পুরো সেক্টর নিয়ে মুভমেন্ট হয়তো হবে না। এরপরে কি বললাম, এরপরে বললাম হচ্ছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, এইটা খুব ভালো একটা ব্রেকআউট হয়েছে, এইটা একটা বড় সড়ো মুভমেন্ট দিবে। সো সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটটাও দেখতে পারেন এই সেক্টরে যে কোম্পানিগুলো আছে। তারপর হচ্ছে টেক্সটাইলেও মনে হয় গ্যাপটা ফিল আপ করবে 37 টাকায়। সো দেখা যাক সামনে কি হয়। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানানোর সাথে সাথে ট্রেডিং কোর্সের বিষয়টা একটু বলে নেই। ট্রেডিং কোর্স অলরেডি মোটামুটি ফিল আপ হয়ে গেছে।
শুধু ট্রেডিং কোর্স না অন্য কোনো ব্যাপারেও যদি কেউ জিজ্ঞাসা করতে চান 6143311802 9 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।